অপরাধ সম্পর্কে। যে 7টি অপরাধ মানুষকে ধ্বংস করে দেয়, যে 7টি অপরাধ আমলকে নষ্ট করে দেয়, যে 7টি অপরাধের কারণে জাহান্নামে যাইতে হয়, জান্নাত হারাম হয়ে যায়। তাহলে আমাদের ওই 7টি অপরাধ যদি আমরা জানি, আমাদের মাঝে যদি 7টি অপরাধ থাকে, তাহলে আমরা আস্তে আস্তে কি করবো? বাদ দিয়ে দেবো ইনশাআল্লাহ। এই 7টি অপরাধ আমরা সকলে কোরআন ও হাদিস থেকে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। হাদিসের মধ্যে বুখারী শরীফের 2766 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ তাআলা পয়গম্বর বলেন, ইদতানিবুস সাবআল মুবিকাত, তোমরা 7টি অপরাধ থেকে বেঁচে থাকো। 7টি অপরাধ থেকে তোমাদেরকে তোমরা বাঁচায়া রাখো, বিরত থাকো। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ক্বালু ওয়া মা কুন্না ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পয়গম্বর 7টি অপরাধ কি কি? 7টি অপরাধ কি কি জানা দরকার আছে না? জিজ্ঞাসা করছে, তো নবী বয়ান করতেছে, জিজ্ঞাসা করলো, ক্বালু ওয়া মা কুন্না ইয়া রাসূলুল্লাহ, 7টি অপরাধ কি? আল্লাহর পয়গম্বর বলেন, আশরিকু বিল্লাহ, এক নাম্বার আল্লাহর সঙ্গে শিরক করা। এক নাম্বার কি? এক নাম্বার আল্লাহ তাআলার সঙ্গে শিরক করা। 2 নাম্বার ওয়াসিহ্র, জাদু করা, জাদু করা, জাদু করে না। 3 নাম্বার ওয়াকাতুন নাফসিল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক। 3 নাম্বার হচ্ছে অন্যায়ভাবে মানুষকে হত্যা করা। করে না, অন্যায়ভাবে মানুষকে হত্যা করা। 4 নাম্বার ওয়াকুল রিবা, সুদ খাওয়া, সুদের ব্যবসা করা, সুদের লেনদেন করা। আছে না নাই? 5 নাম্বার ওয়াকুল মালিল ইয়াতীম, ইয়াতীমের সম্পদ আত্মসাৎ করা, ইয়াতীমের সম্পদ খাওয়া। আছে? অবশ্যই। কয় নম্বর গেল? কয় নম্বর গেল? 5 নম্বর। 6 নম্বর ওয়াতলা আলাইহি ইয়াওমাজ যাহবি, 6 নম্বর হচ্ছে ওয়াতলা আলাইহি ওয়াতলা ওয়ালিহি ইয়াওমাজ যাহবি। 6 নম্বর যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা, পালিয়ে আসা, যুদ্ধ করতে গেছে পলায়ে গেছে, এটা হলো 6 নম্বর। 7 নম্বর ওয়াকাদুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, ভালো নারীর ব্যাপারে অপবাদ দেওয়া। ভালো নারীর ব্যাপারে অপবাদ দেওয়া। একজন সুন্দরী নারী, তার বিবাহ হইবে কিন্তু আপনি একটা ঝামেলা লাগাই দিলেন, এই অপবাদ দেওয়া। 7টা মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে 1 নাম্বার কি? আশরিকু বিল্লাহ, আল্লাহ তাআলার সঙ্গে শিরক করা। আছে না নাই? আমরা করি কি করি না? যেমন উদাহরণ ধরেন, আল্লাহ আমাকে ছেড়ে দেয়, আল্লাহ আমাকে মেয়ে দেয়, আল্লাহ আমাকে ছেড়ে দেয়, কোনোটাই দেয়, দেয় কি দেয় না? ছেড়ে দেয়, আল্লাহ দেয়। কিন্তু মাঝে মাঝে অনেকে বলে, অমুক জায়গায় গেলে, অমুক দরবারে গেলে, অমুক পীরের কাছে গেলে, অমুক জায়গায় গেলে তিনিও তো আমাকে ছেড়ে দেয়। নাউযুবিল্লাহ বলেন, তিনিও তো আমাকে মেয়ে দেয়, তিনিও তো আমাকে ছেড়ে মেয়ে কোনোটাই দিতে পারেন। এই আল্লাহর সঙ্গে আরেক ব্যক্তিকে, আল্লাহর সঙ্গে আরেক ব্যক্তিকে শরীক করা, এটাকে বলা হয় মারাত্মক শিরক। এটাকে বলা হয় কি? মারাত্মক শিরক। ছেলে মেয়ে একমাত্র আল্লাহ তাআলাই দেয়। দলিল না? দলিল সূরা আশ-শুরা 49 এবং 50 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের রাজত্ব আল্লাহ তাআলার কাছে। কথা ঠিক আছে তো? আসমানের মালিক, জমিনের মালিক কে? আল্লাহ তাআলা। আল্লাহ নিজে বলে দিয়েছেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের রাজত্ব আমি আল্লাহর কাছে। আল্লাহ বলেন, ইয়াখলুকু মা ইয়াশা,
যা চাই তা সৃষ্টি করি। আমি যখন যা চাই তাই সৃষ্টি করি, এটা আমার ক্ষমতা, মানে আল্লাহর ক্ষমতা। কথা ঠিক কিনা? ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আল্লাহ বলেন আমি যাকে চাই কন্যা দান করি। আমি যাকে চাই শুধু কন্যা দান করি, ছেলেও দেই না, শুধু কন্যা, মেয়ে সন্তান, মেয়ে সন্তান, মেয়ে সন্তান আছে না নাই? আপনি এলাকার মধ্যে তাকিয়ে দেখেন, এক ভাইয়ের একটা মেয়ে, দুইটা মেয়ে, তিনটা মেয়ে, চারটা মেয়ে, পাঁচটা পর্যন্ত মেয়ে হয়, ছেলে হয় না। ঘুষ মহিলা নাকি? মহিলা ছেলে মেয়ে দেয়। আল্লাহ কোরআন থেকে দেখেন, ইয়াকুনু মা ইয়াশাউ ইনাসা, আল্লাহ বলেন আমি যাকে ইচ্ছা করি মেয়ে দেই, ছেলেও দেই না। এই ক্ষমতা আল্লাহ। আল্লাহ কিনা? ওয়ায়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আল্লাহ বলেন আমি যাকে চাই শুধু ছেলে সন্তান দান করি, মেয়ে সন্তান দেই না। এই জন্য দেখবেন একজনের কাছে ছেলে হয় একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন হয় না। আর আসলে তাকায় তাকায় বলে ওই মেয়েটা যদি তাকে দেয়া ওই ছেলেটা যদি আমাকে দিত, এটাকে বলা হয় শিরিক। মেয়ে ছেলে তো অদল বদল করার একমাত্র মালিক আল্লাহ। আপনি তো পারবেন না, পারবেন? পারবেন? আল্লাহ তারপরে কি বলেন? আও ইউযাউবিহুম যুকরানা ওয়া ইনাসা, সূরা আশ-শূরা 50 নম্বর আয়াত। আও ইউযাউবিহুম যুকরানা ওয়া ইনাসা, আমি যাকে চাই দুটোই দান করি, ছেলেও দান করি, মেয়েও দান করি। বলেন সুবহানাল্লাহ। যাদের কান্না দান ছেলেও দিয়েছেন, মেয়েও দিয়েছেন, কপালটা কি ভালো না খারাপ? কয়দিন শুকরিয়া আদায় করেছেন? কয়দিন আল্লাহর কাছে নিয়ামত নামক শুকরিয়া আদায় করে দুই রাকাত নামাজ আদায় করেছেন? করেন নাই? আল্লাহ বলা বুঝাউবিতুম যুকরানা ওয়া ইনাসা, আমি যাকে চাই দুটোই দান করি। আমার এটা আমার ক্ষমতা, আমি তাকে নিয়ামত দিয়ে রাখছি। বলেন আলহামদুলিল্লাহ। ওয়ায়াজআলু মান ইয়াশাউ আলীমা, আমি যাকে চাই কোনটাই দেই না, ছেলেও দেই না, মেয়েও দেই না। ক্ষমতা কার? কিন্তু এইখানে আমরা এই যে ছেলেও দিল না, মেয়েও দিল না, আমরা মনে মনে ভাবি আবার বইরাও চালাই। বলবো আমরা বইরাও চালাই, হাত পুরা না কি মনে করে হাত পুরা। এমন মহিলারা কথা বলে যে ওর ছেলেমেয়ের তো কোনো কিছু হয় না, ওর চেহারা থেকে যদি আমি সকালবেলা তাকাই তাহলে আমার রিজিক বরকত হয়, ব্যবসার মধ্যে বরকত হয় না, রিজিকের মধ্যে বরকত হয় না, ওর দিকে তাকানোর কারণে আমার অসুস্থতা হয়ে যায়। এমন শিরকি কথা এলাকার মধ্যে আছে না নাই? আছে না নাই? আমরা যারা বলছি আর বলবো, আজকে থেকে বলবো না। আপনি তো তাকে বলবেন তোমার ছেলে হয় না, মেয়ে হয় না, কোনো কিছু হয় না, তোমার কোনো ক্ষমতা নাই, ছেলে দেওয়ার ক্ষমতা নাই, মেয়ে দেওয়ার ক্ষমতা নাই, তোমার কোনো যোগ্যতা নাই, তোমার কোনো ম্যাডাম নাই, এরকম যারা আমরা বলি, আপনাকে যদি বলা হতো আপনার কি পরিমাণ কষ্ট লাগতো? একটু চিন্তা করে দেখেন, ছেলে দেওয়ার তো ওই ব্যক্তির মালিক নয়, মেয়ে দেওয়ার তো তার স্ত্রীর মালিক নয়, ছেলে মেয়ে দেওয়ার মালিককে আল্লাহ তাআলা। আল্লাহ জানেন এই ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদির, সকল ক্ষমতার মালিক আমি আল্লাহ তাআলা। বলেন সুবহানাল্লাহ। তো সকল ক্ষমতার মালিক কে? আল্লাহ। আমরা আজকে থেকে ওয়াদা করে আর কাউকে কোনোদিন এগুলো বলবো না। যার ছেলে মেয়ে হয় না তার এগুলো আমরা বলবো না। যদি বলি সে কষ্ট পায়, আর এই কষ্ট পায় যদি আল্লাহর কাছে বলে ও রব্বে কারীম 10 বছর ধরে বিয়ে করলাম, 40 বছর ধরে বিবাহ করলাম, সন্তান দেখতে পারি নাই, কোনোদিন তোমাকে কিছু বলি নাই, ও আল্লাহ, আল্লাহ তোমার কাছে কোনোদিন কোনো কিছু বলি নাই যে আল্লাহ আমাকে ছেড়ে দাও নাই, তুমি বেইনসাফি করছো, আল্লাহ আমাকে মেয়ে দাও নাই, তুমি বেইনসাফি করছো, কোনোদিন বলি নাই। অমুক পাড়া অমুক ব্যক্তি তার 2টা ছেলে সন্তান, তার 2টা মেয়ে সন্তান, 2টা ছেলে সন্তান, চাকরি বাকরি করে টাকা পয়সা বাড়ির মধ্যে পাঠায়, খায়, আর মুস্তে হাসি দেয়, আর মজার মজার কথা কয়, ফাঁকে ফাঁকে আমাকে গালি দেয়, তোমার ছেলে নাই, মেয়ে নাই, এইখান থেকে চলে যাও, তোমার নাম হাটপুরা, আমার নাম হলো আব্দুল সাত্তার, আমার নাম দিয়ে দিচ্ছে হাটপুরা। ও আল্লাহ, আমি দুনিয়ার কারোর কাছে বিচার দিলাম না, ও রিজিকের মালিক, ও কাবার মালিক, ও ফেরেশতার মালিক, ও আরজাইলের মালিক, ও মিকাইলের মালিক, ও রব্বে কারীম তুমি আমার মালিক। আমি
আমি তোমার কাছে বিচার দিলাম যদি এরকম ভাবে আল্লাহর কাছে ফজরের পরে বলে মাগরিবের পরে বলে সারা দিন আপনার নাম আল্লাহর কাছে অভিযোগ করে বলেন আল্লাহ তাআলা অভিযোগ শুনে কি শুনে না বলা যাবার মধ্যে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করে আমিন। দুই নম্বর শিরক হলো কথা দ্বারা শিরিক করা। শিরিক প্রথমত তিন প্রকার, কয় প্রকার? এক নম্বর হচ্ছে বিশ্বাসগত শিরিক করা, দুই নম্বর কথার দ্বারা শিরিক করা, তিন নম্বর কর্মের দ্বারা শিরিক করা। কথার দ্বারা শিরিক মানে যে আল্লাহ আসমান থেকে বৃষ্টি দেয়, আল্লাহ আসমান থেকে মেঘ দেয়, আবার মাঝে মাঝে আমরা বলি অমুক কারোকে বৃষ্টি দেয়, অমুক কারোকে মেঘ দিতেছে, বা আমরা অনেক সময় যেটা বলি যে অমুক ডাক্তারের ট্যাবলেট খেয়ে আমি সুস্থ হইলাম, অমুক ডাক্তারের কাছে গিয়ে আমি সুস্থ হইলাম, অমুক ডাক্তার যদি না থাকতো তাহলে আমি আর দুনিয়ার মধ্যে নিঃশ্বাস ফেলতে পারতাম না। বলেন তো ডাক্তার কি আমাদের ভালো করতে পারে? এগুলো হলো কথার দ্বারা শিরিক। তিন নম্বর শিরিক হইল কর্মের দ্বারা। ধরেন কথার কথা আপনি পুরা একটা রমজান মাস রোজা রাখছেন, রোজা রাখার পরে ঈদের দিন সকালবেলা আপনার বাবার কবর জিয়ারত করতে গিয়েছেন। কবর জিয়ারত করা সুন্নাহ। আপনি কবর জিয়ারত করতে গিয়ে আপনি বাবার জন্য কান্নাকাটি করলেন, পাশে একজন মুরব্বির কবর, আল্লাহর কবর, পীর সাহেবের কবর, আপনার জানা আছে এই লোকটা খুব ভালো, আপনি তার মুহাব্বতে ওই কবরের মধ্যে ফট করে একটা সেজদা দিয়ে দিলেন। বলেন তো শিরিক হইছে কি হয় নাই? শিরিক হইছে কি হয় নাই? সেজদাকে দেওয়া যাবে এই কথা তো শুধু একমাত্র আল্লাহ তাআলা দিয়েছে। আল্লাহ তাআলার কবরের মধ্যে আল্লাহ তাআলার পায়ের মধ্যে দিতে পারবেন, আর কাউকে সেজদা করা যাবে না। এক নম্বর শিরিক বিশ্বাসগত, দুই নম্বর শিরিক কথার দ্বারা, তিন নম্বর শিরিক হচ্ছে কর্মের দ্বারা। এই তিনটা শিরিক যদি কোনো ব্যক্তি করে আল্লাহ তাআলা তাকে তিনটি শাস্তি দিবেন। কয়টি শাস্তি দিবেন? তিনটি শাস্তি দিবেন। এক নম্বর সূরাতুল লুকমানের 13 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়ালিকুমুল লুকমান বিইবনিহি ওয়া হুয়া ইয়াকুলু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। লুকমান তার সন্তানকে বলেন লা তুশরিক বিল্লাহ, ও সন্তান তুমি আল্লাহর সঙ্গে শিরিক করবে না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, তুমি যদি আল্লাহর সঙ্গে শিরিক করো তাহলে তুমি জুলুম করলা। বলেন নাউযুবিল্লাহ, কি করলা? জুলুম করলা, মহাপাপ করলা। এক নম্বর শাস্তি শিরিক করলে জুলুম করা হয়। দুই নম্বর সূরা জুমারের 65 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, সূরা জুমারের 65 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি শিরিক করবে, শিরিক করার কারণে এই আল্লাহ তাআলা আল্লাহ নবীকে বলতেছে ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা। আল্লাহ তাআলা তার নবীকে বলেন ও নবী, আপনি আপনার পূর্বের যত নবী আছে সকল নবীর উপরে আমি এই মর্ম নাযিল করিয়াছি, আপনি যদি শিরিক করেন আপনার গুনাহগুলো বরবাদ হয়ে যাবে। নবীকে বলতেছেন আল্লাহ যে আপনিও যদি শিরিক করেন তাহলে আপনার গুনাহগুলো বরবাদ। নবী তো কোনোদিন শিরিক করে না, নবীর তো কোনো গুনাহ নাই, নবীর তো আমল আর আমল। কিন্তু এটা কেন বলা হয়েছে? আমাদেরকে বলা হয়েছে আমরা যদি শিরিক করি, বিন্দু থেকে বিন্দু পরিমাণ শিরিক করি, আমরা নামাজ পড়ছি, রোজা রাখছি, যত আমল করি সব আমলগুলো কি হবে? বরবাদ হয়ে যাবে, সব আমলগুলো কাটা হয়ে যাবে। এই আমলের কোনো ভ্যালু নাই, আমলের কোনো কি নাই, দাম নাই। দুই নম্বর শিরিক করলে আমল নষ্ট হয়। তিন নম্বর শুনেন সূরা মাইদার 52 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন যেই ব্যক্তি শিরিক করে ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। যেই ব্যক্তি শিরিক করবে তার জন্য জান্নাতটা হারাম হয়ে যায়। বলেন নাউযুবিল্লাহ। ওই ব্যক্তি জান্নাতে কোনোদিন যাইতে পারবে না। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার জন্য জান্নাত হারাম হয়ে যায়। ওয়া মাওয়াহুন নার, মৃত্যুবরণ করতে দেরি, জাহান্নামের মধ্যে দাখিল করতে দেরি হবে না। বলেন নাউযুবিল্লাহ। তাহলে শিরিক করা যাবে? আল্লাহ আমাদের সকলকে শিরিক থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন।